जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আজ মহাপবিত্র ও মহাপুণ্যময় একটি দিন, শুভ অক্ষয় তৃতীয়া। আজ থেকে 101 বছর পূর্বে এই বিশেষ দিনের শুভ লগ্নের শুভক্ষণে আমাদের সকলের মা জগৎজননী শ্রী শ্রী সারদা দেবীর এই মন্দিরটি অর্থাৎ শ্রী শ্রী মাতৃ মন্দিরটি প্রতিষ্ঠা লাভ করে। আজ আবারও সেই শুভ দিনের শুভক্ষণ উপস্থিত। এই শুভ মুহূর্তে আমরা শুরু করতে চলেছি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি বিশেষ নিবেদন, কথায় ও গানে শ্রী শ্রী মাতৃবন্দনা, সবার তুমি মা। এই গীতি আলেখ্যটির মধ্য দিয়ে আজ আমরা আমাদের মা জগৎজননী পরমারাধ্যা শ্রী শ্রী সারদা মাকে স্মরণ, মনন, অনুধ্যান করব। অনুষ্ঠানের শুরুতেই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পরমা প্রকৃতি শ্রীমা সারদা দেবী এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই সমগ্র অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজকে। প্রণাম জানাই উপস্থিত সমস্ত পূজ্যপাদ মহারাজ বৃন্দদের এবং এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে শুরু করছি আজকের গীতি আলেখ্য সবার তুমি মা। আমার মা শারদা মনি, তুমি জনমিনী বারিণী। আমার মা শারদা মনি, সেই কৈলাস ছাড়ি জয়রাম বাটিতে, কৈলাস ছাড়ি জয়রাম বাটিতে এলো বিশ্বজননী। আমার মা শারদা মনি, তুমি জনমিনী বারিণী। আমার মা শারদা মনি।
শ্রী চৈতন্য ঠাকুর যখন বিষ্ণুপ্রিয়া অভাগিনী, যিনি ঠাকুর তিনি শ্রীমান মা গো মা, মা গো মা, যিনি ঠাকুর তিনি শ্রীমান, তাদের কৃপার নেই গো সীমা। যিনি ঠাকুর তিনি শ্রীমান, তাদের কৃপার নেই গো সীমা। সারদা মা সরস্বতী, সারদা মা সরস্বতী, সতেরো জননী তুমি জনম নিবারিণী, আমার মা সারদা মণি, তুমি জনম নিবারিণী, আমার মা সারদা মণি। সে কৈলাস ছাড়ি জয়রাম বাটিতে, কৈলাস ছাড়ি জয়রাম বাটিতে, এলো বিশ্বজননী, আমার মা সারদা মণি, তুমি জনম নিবারিণী, আমার মা সারদা মণি, তুমি জনম নিবারিণী, আমার মা সারদা মণি। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, মহাজন্মের লগ্ন যখন আসে, তখনই ধরার বুকে অবতীর্ণ হন এক এক অবতার। ঠিক তেমনি প্রকৃতির এক মহাসন্ধিক্ষণে যুগ প্রয়োজনে আবির্ভূতা হলেন প্রকৃতি স্বরূপা জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী। ধরিত্রীর বুকে জাগল নবপ্রাণের উন্মাদনা, মানব মনে সঞ্চারিত হলো আশার আলো, আকাশ বাতাস মুখরিত হলো তারই বন্দনা গানে, শঙ্খধ্বনিতে ভরে উঠল বিশ্ব চরাচর। বাজে উলু বাজে বাজে রে সানাই, শাঁখ বাজে উলু বাজে বাজে রে সানাই,
শক্তিকে বাদ দিয়ে শক্তিমান অচল অপূর্ণ। শক্তি ও শক্তিমানের মিলনেই তো পূর্ণতা। বিশেষ করে ভগবত লীলা কখনো পরিকরবিহীন হতে পারে না। তাই মহাশক্তির অধিকারিণী পরমা প্রকৃতি সারদা রূপে আবির্ভূতা হলেন বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। ছায়া সুনিবিড় শান্তির নীড়, এই অখ্যাত পল্লীর এক দরিদ্র কৃষিজীবীর ব্রাহ্মণের প্রথম কন্যা হিসাবে লোকচক্ষুর অন্তরালে শারদামণির আত্মপ্রকাশ ছিল অজানা। প্রখর শীতের কৃষ্ণা সপ্তমীর মধ্যরাত্রে মাতৃকোলে তার অবতরণ ছিল সুষুপ্তির ও নৈশব্দের নিবিড় আবরণে আবৃত। তার আবির্ভাবে ভুলোক দুলোক ক্ষুবিত হয়নি, সমুদ্র ওঠেনি কেঁপে, পাহাড় পর্বত হয়নি কক্ষচ্যুত, পৃথিবী হয়নি চঞ্চল। তবু তাঁর আবির্ভাবে সমুদ্র হিমাচল আশ্বস্ত হল মাতৃরূপার বরদা দক্ষিণ করতলের আশ্বাসে। এসেছে মোদের কি আর ভাবনা ভার, মা এসেছে মোদের কি আর ভাবনা ভার। ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই, ভবের বোঝা ওরে ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভার। মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে সন্তানেরও মন ভুলায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভার, মোদের কি আর ভাবনা ভার। গোলক থেকে ভগবান মর্তে এলে লক্ষ্মীকেও আসতে হয় তার লীলার পরিপূরক শক্তি হয়ে। রামের জন্যই সীতা, কৃষ্ণের জন্যই রাধা। তেমনি স্নেহ প্রেম দয়া মায়া ও মমতা দান করতেই শ্রীরামকৃষ্ণের শক্তিরূপে শারদার আবির্ভাব। শারদা মাতৃরূপা, তিনি জগতের মা। তিনি সতেরো মা আবার অসতেরো মা। জগতের কল্যাণের জন্যই তো তার আগমন। তাই আবির্ভূতা হয়ে তিনি তুলে নিলেন জগতের ভার। অন্নপূর্ণা রূপে নিরন্ন মানুষের মুখে দিলেন অন্ন। অসহায়ের পাশে তিনি হলেন সহায় স্বরূপা। কিন্তু ভক্ত ও সাধকের মনে প্রশ্ন জাগল, এ দিন বেশে কেন কেন এলেন না রাজরানীর বেশে? এ তার কেমন ছলনা? সাধক হৃদয় হয়ে ওঠে চঞ্চল, ভক্ত মন হয়ে ওঠে উদ্বেল। ধরা এলো আনন্দ আর ধরে না রে, মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে। তারিণী ধরা এলো আনন্দ আর ধরে না রে, মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে।
শ্রী শ্রীচণ্ডীর মধুকৈটব বধ অধ্যায়ে রাজা সুরথ মুনি মেধসের নিকট জানতে চাইলেন, হে দ্বিজ, আপনি যাকে মহামায়া বলছেন সেই দেবীকে, তার স্বরূপই বা কি? মুনি তখন দেবীকে এই প্রশ্নের ব্যাখ্যা না দিয়ে তার স্বরূপ ব্যাখ্যা করে বলেছিলেন, নিত্যই বসা। তার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি নিত্যা। তবে যোগমায়া সমাবৃতা বলে তাকে কেউ জানতে পারে না। মা শারদামণিও তাই, তিনি নিত্যা, তিনি বরদা, তিনি এক হয়েও বহু, আবার বহুর মধ্যে এক। তবে অধরা হয়েও ভক্তের কাতর ডাকে তিনি ধরা দিয়েছিলেন, নিজের স্বরূপ নিজের মুখেই জানিয়েছিলেন। আমায় লোকে বলে কালী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয়, জয় মা, 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 জয় জয়, জয় মা জননী ত্রিগুণধারিণী, জয় মা জননী ত্রিগুণধারিণী, জয় মা ভবানী তোমারি জয় জয়, জয় মা, 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 জয় জয়। শুভদা, শুভদা জ্ঞানদা, জয় মা শারদা, শুভদা জ্ঞানদা, জয় মা বরদা তোমারি জয় জয়, জয় মা, 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 জয় জয়, জয় মা, 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 জয় জয়। মা শারদা আবার লীলাময়ী, বিভিন্নভাবে ঘটেছে তার সেই লীলার প্রকাশ। তেলেভোলোর জঙ্গলে ভীষণ ডাকাতের চৈতন্যদয় তো তারই এক রূপ। সোনার বালার প্রতি ডাকাতের লোভ দেখে মা হাসি মুখে সে দুটি খুলে দিতে গিয়ে বললেন, বাবা, আমি যে তোমার মেয়ে, তোমার জামাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, পথ হারিয়ে ফেলেছি বাবা। ছোট্ট মেয়ের মুখে বাবা ডাক শুনে সোনার বালা নেওয়া তো দূরের কথা, ডাকাতের মধ্যে ঘটল ভাবান্তর, মায়ের বধূর বচনে আনল রূপান্তর। সে নিজেই তখন প্রহরী হয়ে মাকে তার নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল। দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে, যাবো আর কার কাছে মা, বাবা হৃদয় গেছেন ফেলে, যাবো আর কার কাছে মা, বাবা হৃদয় গেছেন ফেলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে। শুনিনি তোমার কথা, বেড়াই গেলে হেথা সেথা, শুনিনি তোমার কথা, বেড়াই গেলে হেথা সেথা, তাই কি গো মা কও না কথা, পেয়ে ব্যথা হৃদ কমলে, তাই কি গো মা কও না কথা, পেয়ে ব্যথা হৃদ কমলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে। যাহাবার হবে রে ভাই, মা বলে ডাকি সবাই, যাহাবার হবে রে ভাই, মা বলে ডাকি সবাই, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে। আবার দেখি কুসংস্কার দূর করার জন্য নিজের বাড়িতে আমজাদের এঁটো নিজের হাতে পরিষ্কার করছেন।
আর তা দেখে মায়ের ভাইজি চেঁচিয়ে উঠল, পিসিমা পিসিমা, ও কি করছো? মুসলমানের এঁটো ছুলে যে তোমার জাত গেল। নলিনীর কোথায় মা হাসি মুখে জানালেন, জাত কি অত সহজে যায় রে? আমজাদ আমার ছেলে, ছেলের এঁটো ছুলে মায়ের জাত যায় না রে। সত্যিই তো, মায়ের লীলা বোঝার ক্ষমতা কার? জাত ধর্মের ঊর্ধ্বে বিরাজমান মায়ের নামে এলো ভাইয়ের জোয়ার, সেই জোয়ারে সব মিলে মিশে একাকার। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। নাপিতের দরে নরদেহ ধরে, নাপিতের দরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে। এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদিব তেলিয়া এ ধরায় আসা, সন্তান্তরে কত কাঁদা ভাষা। ত্রিদিব তেলিয়া এ ধরায় আসা, সন্তান্তরে কত কাঁদা ভাষা। অহেতুক লব এই ভালোবাসা, অহেতুক লব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে? এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শ্রীমা নানা মত নানা পথের পথিক ছিলেন না। শ্রীরামকৃষ্ণের বিশ্বাসের আলোয় তিনি গড়ে তুলেছিলেন তার জীবনবোধ। তিনি শ্রীরামকৃষ্ণকে জগৎজননী কালীর অবতার বলে জেনেছিলেন, আর শ্রীরামকৃষ্ণ জেনেছিলেন শ্রীমা স্বয়ং ভবতারিণী। তারা দুই সখী, একে অপরের পরিপূরক, দুয়ে মিলে এক অখণ্ড পূর্ণ সত্তা। পরমা প্রকৃতি তুমি মা শারদা, জ্ঞানের ঝর্ণাধারা। পরমা প্রকৃতি তুমি মা শারদা, জ্ঞানের ঝর্ণাধারা। তোমার স্নেহের আভায় বাণীতে
আকাশ ভরে আছে যে আলোয় তার রং সাদা। কিন্তু বিজ্ঞান বলে সাদা রং তো 7টি রঙের সমন্বিত রূপ। তাহলে আলোর স্বরূপ কি? ওই লাল, নীল, সবুজ, কমলা, বেগুনি? হ্যাঁ, এর যে কোনোটাই আলোর স্বরূপ। আবার সাদা রঙকেও আলোর স্বরূপ বলা যায়। যিনি এক, অবর্ণ, অবিশেষ, তিনি আবার বর্ণান অনেকান। নিজেকে নিজের শক্তি সহায়ে বহু করেছেন, বহুর মধ্যে নিজেকে মিলিয়ে দিয়েছেন, বহুবিধ চাহিদা মেটাচ্ছেন। জননী শারদার স্বরূপও তো তাই। তার রূপ ও রূপান্তরের অবর্ণ বর্ণময় প্রকাশ কখনোই পূর্ণ জ্ঞান, পূর্ণ যোগ, পূর্ণ প্রেমে প্রতিষ্ঠিত না হলে উপলব্ধি করা সম্ভব নয়। তার আত্মপ্রকাশের খণ্ড ছবি থেকে কল্যাণময়ী রূপটি অধরাই থেকে যায়। ভক্ত শিষ্যরা শ্রীমার ঐশী মহিমা প্রত্যক্ষ করেছেন বহুবার, কিন্তু তার আত্মস্থতা, বিশ্বাসের দৃঢ়তা কখনো প্রশ্ন বা সংশয়ের সামনে দাঁড়ায়নি। তার বিশ্বাসের দৃঢ়তা ছিল এমনই যে ঠাকুর ভগবান হলে তিনি ভগবতী, নারায়ণ হলে লক্ষ্মী, শিব হলে তিনি শক্তি, আবার রাম হলে সীতা, আবার কৃষ্ণ হলে তিনি রাধা। ঠাকুরের কথাতেও ওই ধারণায় স্বীকৃতি। ও কি জেসে ও আমার শক্তি, সত্যই তো রামকৃষ্ণ শক্তি সারদা, নিত্য আনন্দময় পুরুষের আনন্দময়ী মা। সাধনার প্রচ্ছেদ ঢেকে রেখেছে তার অতি লৌকিক স্বরূপ। সামান্যের অন্তরালে তিনি অসামান্য। আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে। আমরা কি কামা শুকনা জম চিনব অবহেলে, আমরা কি কামা শুকনা জম চিনব অবহেলে। আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে।
সারদা দেবী একবার দক্ষিণেশ্বরে এলে ঠাকুর রামকৃষ্ণ তাকে প্রশ্ন করেছিলেন, এখানে কেন এসেছো? আমাকে সংসারে ফিরিয়ে নিতে? মা সারদা স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিয়েছিলেন বনবাসগামিনী সীতা দেবীর মতো। আমি তোমার সত্য পথের সহযাত্রিনী হব, তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। সারদা দেবীও একবার ঠাকুরের পদসেবা করতে করতে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর দ্বিধাহীন চিত্তে উত্তর দিয়েছিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সত্য সত্য দেখতে পাই। একবার বিরাজ কুমারী দি কমলাসনে, একবার বিরাজ কুমারী দি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লইবা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লইবা নয়নে, কমলাসনে, একবার বিরাজ কুমারী দি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপা, সৃজন লয় পালনে, ধর বিরিঞ্চি শিব বিষ্ণু রূপা, সৃজন লয় পালনে, কমলাসনে, একবার বিরাজ কুমারী দি কমলাসনে, একবার বিরাজ কুমারী দি কমলাসনে। ভক্ত শিষ্যরা শ্রীমাকে জ্ঞান দায়নি সরস্বতী রূপে জেনেছেন। তাদের ধ্যানে অনুধাবনে শ্রীমার গুরুমূর্তি ও সরস্বতী মূর্তি এক লীন হয়ে গেছে। স্বামীজির উপলব্ধিতে তার সমস্ত শক্তির উৎস মা সারদা। মাকে তিনি ঠাকুরের উপরে ঠাঁই দিতেন। সারদা হলেন জ্যান্ত দুর্গা, মা ভবতারিণীর চলন্ত মানব প্রতিমা। দৃপ্ত কণ্ঠে তিনি জানিয়েছিলেন, মা কি কত বড় বুঝি না, বুঝবার আকাঙ্ক্ষাও নেই, শুধু বুঝি তিনি মা। মাকে কে দেখবো বলে ভাবো না, কে করুণা আয়ার। মাকে দেখবো বলে ভাবো না, কে করুণা আয়ার। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু
গেছে। শ্রীমা সারদামণি চলে গেছেন, কিন্তু পেছনে রেখে গেছেন এক অলৌকিক আদর্শ। তিনি দেখিয়ে দিয়ে গেছেন সেবা ও মনুষ্যত্বের ভিতর দিয়েই পরমার্থ লাভ করা যায়। সেবা ধর্মের প্রচার তরে, মানব লীলায় অবতারে, দুঃখী জনের ভরসা হয়ে এলে অন্নদা। বুঝিয়ে দিলে সন্ন্যাস নয়, সংসারেতেও সাধনা যে হয়। অসহায়ের সহায় তুমি পূর্ণ বরদা। ভক্তজনে বিতরিলে শান্তি পাবার আসল কথা। দোষ দেখো না পরের রোগো, নিজের দোষে ঘামাও মাথা। কেউ পর নয় তোমার কাছে, জগৎ তোমার আপন ভূমি। মন যদি চাই শান্তি ঘরে, তীর্থে তব কেন ভ্রমি। ঠাকুরই সব, তিনি গুরু, পরম পুরুষ সনাতন। সেই গুরুর ভজন কররে শুরু, গুরুর পায়ে দেড়ে মন। সবার সেরা মন্ত্রটি মা জানিয়ে দিলেন বিশ্বজনে। মায়ের মতো মনটি নিয়ে ভালোবাসো আতুর জনে। জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। আদা শপথি পরমা প্রকৃতি, আদা শপথি পরমা প্রকৃতি, অসরণ গতি তুমি মা, অসরণ গতি তুমি মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী, সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী, জীবগতি দায়িনী মা, জীবগতি দায়িনী মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। বিশ্বজননী শারদামণির আবির্ভাবের ১৫০ বছর আজ অতিক্রান্ত। আজকের দ্বন্দ্ব দীর্ঘ অবক্ষয় দুনিয়ার প্রেক্ষাপটে শারদামণির যে মূর্তিটি আজও সকলের হৃদয় জুড়ে রয়েছে, সে তার জননী মূর্তি। আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মা সারদার কাছে যারাই এসেছেন সকলেই দেখেছেন তার মুখে আপন মায়ের মুখ, উপলব্ধি করেছেন বাৎসল্য রসের অমৃত সুধা। তাই সবার মা সারদা আজ জগৎ বন্দিতা। তুমি প্রকৃতই মা, সবার মা। তোমার অপার করুণাধারায় জগৎ প্লাবিত, স্নেহরসে জগৎ আপ্লুত। অভয়দাত্রী মা রূপে সবার হৃদয়ে তুমি রয়েছ। তুমিই আমাদের আরাধনার ধন, সব আরাধনার ফল। মা হারা এই সন্তানেরা ভ্রান্ত পথে ঘুরছি মোরা। অভয়দাত্রী হয়ে এবার রক্ষা করো মা।
শান্তি দিতে ধরার মাঝে। আবার এসো মা, আবার এসো মা, আবার এসো মা। মাতৃ নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মাতৃ নামের বান ডেকেছে জয় রাম বাটিতে। ধন্য হলো ওরে ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, মাতৃ নামের বান ডেকেছে জয় রাম বাটিতে। মায়ের নাম যে শারদামণি, শ্রীরামকৃষ্ণের মাথার মণি। মায়ের নাম যে শারদামণি, শ্রীরামকৃষ্ণের মাথার মণি। দেশে মানায় সোনার খনি, দেশে মানায় সোনার খনি, স্নেহের শীতল ছায়াতে মাতৃ নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মাতৃ নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মাতৃ নামের বান ডেকেছে জয় রাম বাটিতে। জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয়। জয় মা, জয় মা, জয় মা। এখানেই সমাপ্ত করলাম আমাদের গীতি আলেখ্য সবার তুমি মা। সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করেছেন আমাদের জয়রামবাটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীবৃন্দ। আর আলেখ্যটি রচনা করেছেন আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক শ্রী প্রভাত কুমার পাল। সকলকে নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি।